রামুতে প্রবাসীর স্ত্রী ও কিশোরী কন্যার ওপর হামলা, লুটপাটের অভিযোগ। বিচার দাবি ভুক্তভোগী পরিবারের। বিস্তারিত দেখুন নাছিমা আক্তারের প্রতিবেদনে। কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের মধ্যম নোনাছড়ি ৪ নম্বর ওয়ার্ড এলাকায় প্রবাসীর স্ত্রী ও তার কিশোরী কন্যার ওপর হামলা, শ্লীলতাহানি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী রিনা আক্তার লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায়, রিনা আক্তারের স্বামী সৌদি আরবে প্রবাসে থাকায় তিনি তার একমাত্র কন্যা সাদিয়া নাসরিন রেশমিকে নিয়ে বসতভিটায় বসবাস করছিলেন। অভিযুক্তরা জমি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে মৃত আব্দুল কাদেরের ছেলে ওসমান, তার স্ত্রী রাকেলা বেগম আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে ভাঙচুর শুরু করে। ভুক্তভোগীর দাবি, বাধা দিলে অভিযুক্তরা তাকে ও তার কন্যাকে বটি ও ছুরি দিয়ে মারধর করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় রাকেলা বেগম তার গলা থেকে ১.৫ ভরি স্বর্ণ লকেটসহ ওজনের একটি স্বর্ণের চেন ও ৪ আনার ওজনের হাতের আংটি ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়। চিৎকারে রিনা আক্তারের মা নূর নাহার ও বাবা শামসুর আলম এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় এবং ঘরের মালামাল লুট করে আরও ১০,০০০ টাকার ক্ষতি সাধন করা হয়। ঘটনার সময় রাকেলা বেগমের সঙ্গে তার বিবাহিত ৩ কন্যাও উপস্থিত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। তারা হলেন প্রথম কন্যা মাহমুদা আক্তার লাকি, স্বামী মোহাম্মদ শরীফ, মালয়েশিয়া প্রবাসী, ঠিকানা মাহুথুরা; দ্বিতীয় কন্যা সাখী, স্বামী মন্নান, তরকারি ব্যবসায়ী, ঠিকানা চাকমারকুল; তৃতীয় কন্যা বুলবুল আক্তার আখি, স্বামী দিদার, ট্রাক ড্রাইভার, ঠিকানা তেচ্চিপুল। আহতদের প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী রিনা আক্তার বলেন, আমার স্বামী প্রবাসে থাকার সুযোগে প্রতিবেশীরা আমাদের বসতভিটা দখলের চেষ্টা করছে। আমরা বাধা দিলে আমাদের ওপর হামলা চালানো হয়। তার কন্যা স্টুডেন্ট সাদিয়া নাসরিন রেশমি জানায়, আমাকে ভয় দেখিয়ে মারধর ও বটি দিয়ে নিজ ঘরে বেডরুমে প্রবেশ করে আঘাত করা হয়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি তারা বিষয়টি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। স্বামী দুবাই প্রবাসে থাকে। আমার পরিবার মধ্যে আমার একমাত্র সন্তান কন্যা সন্তান রেশমি, আর কোনো সন্তান আদি নেই। প্রতিনিয়তে আমার পিছনের বাড়ির উসমানা রাহালা প্রতিনিয়তে আমার সাথে ঝগড়া বিবাদ করে থাকে। প্রতিনিয়তে প্রায় ২-৫ বছর যাবত অনেক ঘটনা ঘটায় থাকছে। গত ২১ তারিখ দুপুর ১২টা ঘটিকার সময় শাশুড়ি বাড়ির ৩ মেয়ে এনে উসমানের স্ত্রী রাহালা সহ আমার বাড়িতে ২১ তারিখ ১২টার সময় দুপুর ১২টার সময় ঢুকে ৩ ব্যক্তি উসমানের স্ত্রী, উসমানের মেয়ে আমাকে ধরে লোহার আস্তরা দিয়ে আঘাত করছে, কিন্তু কাটা যায়নি। ওরা আমাকে চেঁচাই চুল ধরে বাহিরে গরু মরার মতো নিয়ে গেছে। কিভাবে মারধর করেছে আমি কিছু জানছি না। মানুষের মুখ থেকে যেন শুনছি আমাকে মেরুরা বিষ করে ফেলছে। আবার 3টা মেয়ে এখানে আমার বেডরুমে ঢুকে আমার বাড়ি থেকে একটা ওরাও দা আনছে, লোহার দা হাতিয়ার আনছে, বটি ধরে নিয়ে উসমানের বড় মেয়েটা মাহমুদা বেগম বিয়া হয়েছে মাতুরা, মাহমুদা বেগম সিবি ধরছে। আর তৃতীয় মেয়ে যেটা বিয়া দিছে বুলবুল আক্তার তেসিফুল, ও হত্যা করেছে যে লোহার বটি দিয়ে। ২১টা আঘাতপ্রাপ্ত হয়েছে আমার মেয়েটা, হাত ভেঙে গ্রেপ্তার করে দিছে। আমার বাড়ি থেকে একটা ছুরি নিয়ে আমার বেডরুমে শুয়াইয়ে জবাই করার জন্য প্রস্তুত ছিল।
আমার ছুরি দিয়ে আমার মেয়েকে জবাই করার জন্য। ছুরিটা আমার বেডরুমের হাড়ের উপরে এখনো পড়িয়ে আছে। এখন কি চান? জি, এখন কি চান আপনি? আমি প্রশাসনের কাছে মানে সত্য তদন্ত দিয়ে সঠিক সত্য আইনগত ব্যবস্থা চাই। আমার নাম রেশমি আক্তার, আমার বাড়ি নুরাছড়ি, আমার আব্বু প্রবাসে থাকে, আমার আম্মুর নাম রিনা আক্তার। উসমানের নেতৃত্ব হঠাৎ কিছু লোক এসে আমাদেরকে শনিবার সকাল 12টার দিকে আমাদের উপর হামলা করে, আমার আম্মুকে অনেক মারধর করে এবং আমাকে মারধর করে। আমাকে মারধর করে বিছানায় ফেলে রাখছিল, বিছানার উপর ফেলে বটি দাঁড়িয়ে কুপাইছে। তো কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে সুস্থ বিচার চায়। কেন বারবার ওরা আমাদের সাথে এমন করে, কেন এত নির্যাতন করে, কেন সুস্থভাবে আমাদেরকে থাকতে দিচ্ছে না? কারা থাকতে দিচ্ছে না? ওরা আমাদের পিছনের বাড়ির লোকরা প্রতিনিয়ত নির্যাতন করে চলে। এর অনেক বিচারও করছিল কিন্তু ওরা থামে না, অনেক নির্যাতন করে। আমরা মামিয়ে পেয়ে আমার আব্বু যেহেতু বিদেশে, ওরা এই সুযোগটা নিয়ে অনেক নির্যাতন করে আমাদের। কি নাম কার নাম? যারা তোমাদেরকে এরকম অত্যাচার করতেছে? উসমান, রাহালা বেগম। উসমানের স্ত্রী হচ্ছে রাহালা বেগম। আমার নাম শামসুল আলম। কথা করেছি আমি বলছি, ওনারা বলছে মানে আমার একটা মাইয়া বিবাদ দিছে ফসিল নচলি। তো আমার মাইয়া দীর্ঘদিন পর্যন্ত আজ এতদিন পর্যন্ত কোনো শান্তি নাই। উসমানের বউ, উসমানের মাইয়া ফুয়াই ইত্যাদা আইয়ে নে জুলুমি করে। ইত্যাদা আলগা গুন্ডা ফন্ডা আনিয়ে নে আন নাতিরে লাগা দি টিটকারি মারে স্কুলে যাবার সময়। তারপরে এবারে এখন নির্যাতন করছে, জুলুমি করছে। তো অনাতে আইন সরকার অনাতে ইয়ে নাই বুকুতে আতা হওয়া ধরে এ বিচার চাই। উসমানের বউ আর হদে এড়ে আইলে আর মাইয়ারে হদে তলকুশন ওই মাছ কুড়বান কুড়ি ফেলাইম। তো তদিও তুই জানাই করে এই রশ্মিনী বিয়ে দে আর হদে তোর দাদি ঠ্যাং আনি ফেলাইম মাদা দিছু। হ্যাঁ, তুই এটা ফলা চাল করতে এসে তোর নাতি হয় তুই গুঙ্গিও দে আর ব্যবহার করে দে। আর বড় মাইয়াই বা ফরানগর থইলে আর মাইয়ারা আজ মারি লুটপাট করি ফেলাই লড়িব চলিবার শক্তি তোর নাই। বুঝার তো দুলগি ওই উসমান লই, উসমানের বউ রাহালা লই, রাহালার 3 মাইয়া লই 5 জনে যে নির্যাতন করছে। ঘর বছর মারতে মারতে বাইরে নেলাই এনে যে মারামতো মারছে। বাইরের মানুষ আই এনে দিয়ার ইতারা বাইরের মানুষ ধরিয়ে নেয়, ঘর ভিতরে ঢুকে রাখি, মাথা পানি টানি দিয়ে নেয়। তখন উস গিয়ে থান নাতিরে ধরছে 3 জনে রুমের ভিতরে ধরিয়ে নেয়। যে না ভর্তি দলই আঘাত গজিয়ে থেরুয়া কুপুজে। আই যে গণি চাইলাম যে থেরোয়া দর আঘাত তাহলে আর নাতি আর গো মাইয়ারে মই যে আর নানু আমার কা কল করো এন হইয়ার আর দুজনের দা রশ্মি দে মারিয়ে না ফেলাই যে রাখালা তারা এন হইয়ার তাহলে যে 3 মাইল দূরত্ব জোয়ার পূর্ব নুনা চরিত পশ্চিম নুনা চরি আর যে টনটঙ্গারে নাই গই এটা আইন দেখি দে আর মাইয়া ফরাত মাডা হাতু জিও ফরাত আর তো গিরাতে নেলিই তেরোয়া গার মাঝে 10 চুরির কুপুজে তাহলে দূর মাঝে আড়া দাঁড়াদাড়ি করিয়ে না মাইসে জন দাঁড়াদাড়ি করিয়ে না আড়ারে সিনসিট তুলে দিয়ে যাই না আর চা বাগান হসপিটাল মাঝে জরুরি বিভাগের মাঝে আড়ারে চিকিৎসা করে তোমার হাতে হাসপাতাল সদর গই হ্যাঁ আর হাসপাতাল সদর দিই সদর মাঝে মহিলা ডাক্তারে আগা গোড়া বেক চেক করে পরীক্ষা করে চাইয়ে চাই হত এক্সরা দিয়া ফুরিব আর আবার ডাক্তার আবার এক্সরা দিলাম এক্সরা দিয়ে নিয়ে ডাক্তার আবার এক্সরা চাইয়ে আর নাতির গিরা মানে লড়ি বাই